আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি, স্পষ্ট বলে আসছি, রাজ্য বিজেপিটা একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দল। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, আদি বিজেপি, তৎকাল বিজেপি, এইভাবে বিজেপিটা ভাগ হয়ে রয়েছে এবং এরা পরস্পরের শত্রু। ফলে এরা বাংলার কথা ভাবে না, বাংলার মানুষের কথা ভাবে না, তাদের দলের কর্মীদের কথাও ভাবে না। এরা শুধুমাত্র এই নেতাদের মধ্যে দলটাকে কারা হাইজ্যাক করবে আর কারা হাতে রাখবে, এই লড়াই চলছে। তো এখন এই বিপর্যয়ের পথ দেখা যাচ্ছে, সমস্তটা সামনে চলে এসছে। দিলীপ ঘোষ, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল লড়াই, কিন্তু 5 বছর মেদিনীপুরে থাকার পর গোষ্ঠীবাজির কারণে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি হেরে গেছেন, তার পুরনো আসনও হেরেছে, এতে তৃণমূলের খুবই ভালো হয়েছে। পার্লামেন্টে সদা সতর্ক থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। যে কোনো সময় যে কোনো ইস্যুতে এই সরকার পড়ে যেতে পারে, এই পরিস্থিতির কথা মাথায় রেখে সমস্তভাবে নিজেদের ভূমিকা পালন করবে তৃণমূল কংগ্রেস। বাংলার বকেয়া, বাংলার অধিকার, বাংলার বকেয়া টাকা, বাংলার প্রতি বঞ্চনার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের সাংসদরা আন্দোলন শুরু করবেন এবং আমরা খুব নিশ্চিত যে সরকার আজ শপথ নেওয়ার কথা, সেটা রাজধানী রাজনীতির অলিন্দের একটি তাৎক্ষণিক এবং সাময়িক পর্ব। অতি দ্রুত এই পর্বের পরিসমাপ্তি ঘটবে এবং দেশের জনাদেশের স্পিরিট অনুযায়ী বিকল্প সরকার অর্থাৎ ইন্ডিয়া জোটের সরকার দেশের দায়িত্ব নেবে। আজকের এই যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আপনাদের তরফ থেকে আপনারা জানিয়েছেন আপনারা যাচ্ছেন না, কিন্তু ইন্ডিয়া জোটের এই মুহূর্তে সর্ববৃহৎ যে অংশ কংগ্রেস, সেই কংগ্রেস তারা অতিথি হিসেবে যাচ্ছেন মোদির তৃতীয়বারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। কিভাবে দেখছেন? না, এটা প্রত্যেকটি দলের আলাদা অবস্থান থাকে, ফলে সম্পূর্ণভাবে আলাদা আলাদা দলের আলাদা আলাদা অবস্থান হতেই পারে। আমাদের অবস্থান, আমরা যেভাবে ভারতীয় জনতা পার্টির সঙ্গে সর্বাত্মকভাবে লড়াই করেছি, ভারতীয় জনতা পার্টি সর্বশক্তিতে নোক দাঁত বার করে যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, বাংলাকে অপমান করেছে, বাংলাকে বঞ্চিত করেছে এবং বাংলার বুকে বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস বিজেপিকে সহযোগিতা করেছে, সেই জায়গা থেকে বাংলার মানুষ পুরোদস্তুর তৃণমূল কংগ্রেসের পাশে আছেন এবং সমস্ত দিক খতিয়ে দেখে আমাদের দল আমাদের সিদ্ধান্ত নিয়েছে, আমাদের নেত্রী আমাদের সিদ্ধান্ত নিয়েছেন। বাকি কোন কোন দল কি সিদ্ধান্ত নিচ্ছে তাদের ব্যাপার। এই রাজ্য থেকে এখন পর্যন্ত একজন যেটা জানা যাচ্ছে মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছে শান্তনু ঠাকুর। কি বলবেন যে 18টা আসনে 2 জন মন্ত্রী ছিলেন, 12টা আসনে একজন? দেখুন, এ বিষয়ে আমাদের কোনো বক্তব্য নেই, এটা তাদের ব্যাপার। যে দল, যাদের দল তারা কি করবেন না করবেন তাদের ব্যাপার। কিন্তু সব দিক থেকেই বাংলাকে চিরকাল বঞ্চনা করে এসেছে, বাংলায় পরাজিত হয়েছে, বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে ভারতীয় জনতা পার্টি। এবার অতীতেও আমরা দেখেছি যে বাংলাকে তারা সম্মান দিতে চায় না, বাংলাকে তারা জায়গা দিতে চায় না। তো ফলে তাদের দলে তারা কি করবেন, একজনকে দেবেন কি করবেন না করবেন, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা এইটুকু জানি, বাংলার মানুষ ভারতীয় জনতা পার্টিকে প্রত্যাখ্যান করেছে। উনি ভালো বলতে পারবেন, কোনো ব্যক্তি সম্পর্কে তার দল কি সিদ্ধান্ত নিচ্ছেন না নিচ্ছেন তা নিয়ে আমাদের কোনো মন্তব্য করার জায়গা নেই। যেটুকু জানা যাচ্ছে আজকে এখনো পূর্ণ মন্ত্রিসভা শপথ নয়, 18 জন শপথ, এবং একটা রব উঠেছে যে শরীরদের এত কিছু দিয়ে দিতে হচ্ছে সাথে থাকার জন্য যে বিজেপির নিজের সংসারে মন্ত্রী সেভাবে থাকছে না, অল্প মন্ত্রী থাকছে বিজেপির পক্ষ থেকে। এটা কি আপনি যে কথাটা একটু বললেন জোড়াতালির সরকার, নড়বড়ের সরকার, তারই প্রতিচ্ছবি? জোড়াতালির সরকার, এটা নড়বড়ে সরকার। বিভিন্নভাবে শরিকদের সন্তুষ্ট করে কোনোভাবে
একটা সরকার তৈরি। যে শরিকদের নিয়ে তারা সরকার করছেন, কিছুদিন আগেও সেই শরিকদের সঙ্গে তাদের সাপে নেউলে এইরকম একটা ছিল। কখনো নরেন্দ্র মোদীজির সঙ্গে নীতিশ কুমারজির সংঘাত, কখনো চন্দ্রবাবুকে নাইডুকে কারারুদ্ধ করা হয়েছে। এই ধরনের নানা ধরনের সমস্ত সংঘাতপূর্ণ পরিস্থিতি থেকে শুধু ক্ষমতাটা দখল করার জন্য একটা নড়বড়ে জোটের সরকার। ফলে তারা তাদের অভ্যন্তরীণ রসায়নে সারাক্ষণ বিপর্যস্ত থাকবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। ফলে শরিকদের সন্তুষ্ট করা, শরিকদের নানা রকমভাবে মানে খুশি রেখে চেষ্টা করা, এই ধরনের কাজগুলো চলতে থাকবে। এখানে তৃণমূল কংগ্রেস, ওরা বিজেপি কিভাবে সরকার চালাবে তাদের ব্যাপার। তৃণমূল কংগ্রেসের শুধু স্পষ্ট বক্তব্য, পর্যবেক্ষণ, এই সরকার বেশি দিন নেই, এই সরকার আভ্যন্তরীণ সমীকরণজনিত কারণে পড়ে যেতে চলেছে এবং তৃণমূল কংগ্রেস এ বিষয়ে সতর্কতার সঙ্গে নজর রাখছে এবং যথাযথভাবে ইন্ডিয়া জোট যাতে সরকার গঠন করে তার অপেক্ষায় থাকছে এবং এই জন্য করণীয় ভূমিকা পালন করবে। বঙ্গ বিজেপির একদিকে চলছে কাটাছেঁড়া, দিল্লিতে সে বৈঠক হচ্ছে বারংবার, শুভেন্দু অধিকারীকে যদিও পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, এবং ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষের সৈনিক, দিলীপ দাস সৈনিক ভার্সেস শুভেন্দু দাস সৈনিক। সেখানে শুভেন্দু অধিকারীর এই সমর্থকের পেজ থেকে দিলীপ ঘোষের নামে নানান অভিযোগ, দিলীপ ঘোষের পেজ থেকে শুভেন্দু অধিকারীর নামে নানান অভিযোগ। কিভাবে দেখছেন? কারণ শুভেন্দু অধিকারী, এটা একেবারেই প্রত্যাশিত। আমরা কিন্তু প্রথম থেকে বলে আসছি, স্পষ্ট বলে আসছি, রাজ্য বিজেপিটা একটা গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দল। দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, শুভেন্দু বিজেপি, আদি বিজেপি, তৎকাল বিজেপি, এইভাবে বিজেপিটা ভাগ হয়ে রয়েছে এবং এরা পরস্পরের শত্রু। ফলে এরা বাংলার কথা ভাবে না, বাংলার মানুষের কথা ভাবে না, তাদের দলের কর্মীদের কথাও ভাবে না। এরা শুধুমাত্র এই নেতাদের মধ্যে দলটাকে কারা হাইজ্যাক করবে আর কারা হাতে রাখবে, এই লড়াই চলছে। তো এখন এই বিপর্যয়ের পথ দেখা যাচ্ছে, সমস্তটা সামনে চলে এসছে। দিলীপ ঘোষ, তার সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল লড়াই, কিন্তু 5 বছর মেদিনীপুরে থাকার পর গোষ্ঠীবাজির কারণে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি হেরে গেছেন, তার পুরনো আসনও হেরেছে, এতে তৃণমূলের খুবই ভালো হয়েছে। কিন্তু বিজেপির মধ্যে এই সমস্তগুলো আমরা যেগুলো আগে বলতাম তখন আমাদের কথা শুনতো না, এখন নিজেরাই তারা নিজেদের বিরুদ্ধে সব বিবৃতি টিবৃতি দিচ্ছেন। আগে তো ছিল দিলীপ ঘোষকে দেখলাম বিবৃতি দিচ্ছেন, এরপর দেখলাম শুভেন্দুবাবু সেটা কাউন্টার করছেন।